আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আশা করি সকলে ভালো আছেন। ডক্টর টকের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মেডিসিনের এক্সপায়ার ডেট। অর্থাৎ আপনি কিভাবে মেডিসিনের এক্সপায়ার ডেট জানতে পারবেন এবং আপনি কিভাবে বুঝবেন যে আপনার মেডিসিনের, আপনার ট্যাবলেট বা ওষুধের এক্সপায়ার ডেট আছে কিনা। তো কথা না বাড়িয়ে আসুন ভিডিওটি শুরু করি। আমার সামনে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু মেডিসিন রেখেছি। এখানে আমি সিরাপ রেখেছি, ট্যাবলেট রেখেছি, এরপর রেখেছি মাউথওয়াশ, ক্রিম এবং বিভিন্ন কোম্পানির কিছু ট্যাবলেটস আমি রেখেছি। তো আসুন আমরা এক, এক করে এগুলোর এক্সপায়ার ডেট আমরা দেখে নেই। আসুন আমরা একটি ট্যাবলেটের এক্সপায়ার ডেট দেখে নেই। এটি হচ্ছে ইবনে সিনা কোম্পানির একটি ট্যাবলেট। তো এখানে একটু লক্ষ্য করলে দেখবেন যে ঠিক এই জায়গাতে একটা সিল দেওয়া আছে। একটু লক্ষ্য করলে দেখবেন ঠিক এখানটায় মেডিসিনের ডেটটা দেওয়া আছে। দেখুন এখানে ১ম এ একটি সিরিয়াল নাম্বার দেওয়া আছে। সিরিয়াল নাম্বার শেষ হওয়ার পর দেখবেন যে ইংরেজি বর্ণমালার একটি অক্ষর ই। এখানে এই যে দেখুন এখানে ই দেওয়া আছে। ই অর্থাৎ এক্সপায়ার ডেট, মেয়াদোত্তীর্ণের যে সংকেত সেটা হচ্ছে ই দিয়ে এখানে দেওয়া হয়েছে। এরপর আপনি দেখছেন যে এখানে 01270127 একটা সংখ্যা দেওয়া আছে। এটাই মূলত আপনার ট্যাবলেট বা মেডিসিনের এক্সপায়ারি ডেট। অর্থাৎ 01 দ্বারা উদ্দেশ্য হচ্ছে জানুয়ারি মাস, আর 27 মানে হচ্ছে ২০২৭ সাল। ২০২৭ সালের জানুয়ারি মাস এই মেডিসিনটা এক্সপায়ার হয়ে যাবে। এরপর আরেকটি মেডিসিন আমি আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে হোয়াইট হর্স কোম্পানির একটি ট্যাবলেট। পূর্বের মেডিসিনের মতো এটাতেও ঠিক সেম জায়গাতে একটু লক্ষ্য করলে আপনারা দেখবেন যেখানে নিচের দিকে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এরপর E0626, অর্থাৎ এটার মেয়াদোত্তীর্ণের তারিখ হচ্ছে ৬/২৬, ৬ মাস ২০২৬। এরপর আসুন আমরা আরেকটি ট্যাবলেট দেখি। এটাও ইবনে সিনা কোম্পানির একটি প্রোডাক্ট। এখানেও ঠিক একই জায়গাতে আপনি যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে এখানেও সিরিয়াল নাম্বার দেওয়ার পরে E1027, অর্থাৎ এর যে মেয়াদ সেটা হচ্ছে ১০/২০২৭, 10/27। এভাবেই আপনি যেকোনো মেডিসিনের এক্সপায়ার ডেট আপনি বুঝতে পারবেন, বের করতে পারবেন। যেমন এটি একটি গ্লোব কোম্পানির একটি মেডিসিন। এখানে দেখুন যে এখানে সিরিয়াল নাম্বার দেওয়ার পর E0327, অর্থাৎ মার্চ মাস ২০২৭ এই মেডিসিনটার ডেট চলে যাবে। এতক্ষণ পর্যন্ত আমি যে মেডিসিনগুলো আপনাদেরকে দেখিয়েছি, এখানে একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন যে যেদিকটাতে ট্যাবলেট রয়েছে মেয়াদ উত্তীর্ণের যে সিলটা সেটা কিন্তু ওই দিকেই দেওয়া হয়েছে। কিন্তু অনেক মেডিসিনের ক্ষেত্রে আপনি দেখবেন যে যেখানটায় ওষুধ বা ট্যাবলেট রয়েছে সেখানে মেয়াদের যে সিলটা সেখানে কিন্তু দেওয়া থাকে না। সেই ক্ষেত্রে মেডিসিনের মেয়াদ দেখতে হলে আপনাকে চলে যেতে হবে এর অপর পৃষ্ঠায়। অর্থাৎ যে পৃষ্ঠায় মেডিসিনের নাম এবং এর জেনেরিক নেম থাকে সেখানে আপনাকে দেখতে হবে। এই মেডিসিনটার ক্ষেত্রেও দেখুন একেবারে নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন যে প্রথমে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এরপর E0127, অর্থাৎ এটার এক্সপায়ার ডেট দেওয়া আছে। সুতরাং আপনারা মেডিসিন কেনার সময় এই বিষয়গুলোর প্রতি একটু লক্ষ্য রাখবেন। এবার আসুন আমরা একটি ক্রিমের এক্সপায়ার ডেট কোথায় থাকে সেটা জেনে নেই। অধিকাংশ ক্ষেত্রে ক্রিমের এক্সপায়ার ডেট ঠিক এই জায়গাটাতে থাকে। একটু ফোকাস করলে আপনি দেখবেন যে এখানে এক্সপায়ার ডেট খুবই
স্পষ্ট করে দেওয়া আছে। সিরিয়াল নাম্বার দেওয়ার পরে দেখেন E0527 অর্থাৎ এটার মেয়াদ উত্তীর্ণের তারিখ হচ্ছে ২০২৭ সালের ৫ মাস। এরপর আপনি যদি বক্স সহকারে মেডিসিন ক্রয় করেন, তাহলে বক্সের গায়েই আপনি এর এক্সপায়ার ডেট দেখতে পারবেন। এখানে দেখুন খুবই স্পষ্ট করে লেখা আছে এটার উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ। ম্যানুফ্যাকচার ডেট হচ্ছে ১১/২৪ আর এক্সপায়ার ডেট হচ্ছে ১০/২৬। এরপর আসুন আমরা দেখি যে সিরাপের এক্সপায়ার ডেট আমরা কোথায় দেখব? দেখুন সিরাপের গায়ে একেবারে খুবই স্পষ্ট করে সিল করে দেওয়া থাকে ম্যানুফ্যাকচার এবং এক্সপায়ার ডেট। দেখুন এখানে লেখা আছে ম্যানুফ্যাকচার এবং এক্সপায়ার ডেট। এটার উৎপাদন হচ্ছে ২০২৫ এবং এটার মেয়াদ উত্তীর্ণের তারিখ হচ্ছে ২০২৭। ঠিক একই রকমভাবে মাউথওয়াশের ক্ষেত্রেও আপনি এর মোড়কেই এর এক্সপায়ার ডেট পেয়ে যাবেন। একটু লক্ষ্য করলে এখানে দেখবেন যে উৎপাদন জানুয়ারি ২০২৫ আর এটার মেয়াদ উত্তীর্ণের তারিখ জানুয়ারি ২০২৭। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি না বললেই নয়, আপনি যখন ওষুধ সেবন করবেন তখন যেদিকে ওষুধের এক্সপায়ার ডেট অর্থাৎ মেয়াদ উত্তীর্ণের তারিখের সিল দেওয়া আছে, সেদিক থেকে কখনোই আপনি ওষুধ সেবন করবেন না। এদিক থেকে আপনি কখনো ওষুধ সেবন করার চেষ্টা করবেন না। বরং যেদিকটাতে এক্সপায়ার ডেট দেওয়া নেই অর্থাৎ এদিকটাতে, এখান থেকে আপনি ওষুধ সেবন শুরু করবেন। আর যদি আপনি যেদিকটাতে এক্সপায়ারি ডেট দেওয়া আছে সেদিক থেকে ওষুধ সেবন শুরু করেন, যেমন আমি এখান থেকে কয়েকটা ওষুধ নিয়ে নিচ্ছি। ধরুন আপনি এখান থেকে ৪ টি ওষুধ আপনি সেবন করেছেন। এরপর বাকি মেডিসিনগুলো যদি আপনার প্রয়োজন না হয় আর আপনি যদি কোনো মেডিসিন স্টোরে গিয়ে এগুলোকে ফেরত দিতে চান, তাহলে তারা আপনার কাছ থেকে এই মেডিসিনটা আর গ্রহণ করবে না। মূলত এই কারণেই আপনাকে যেদিকে এক্সপায়ার ডেট দেওয়া নেই সেদিক থেকেই ওষুধ সেবন শুরু করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি দ্বারা আপনারা একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে এটি অন্যের মাঝে শেয়ার করে তাদেরকেও উপকৃত হওয়ার সুযোগ করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।